আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমাদের টিম মেম্বাররা, আমাদের তাজনুর ভাই, মেহেদি ভাই আসতেছে, পেছনে আমাদের ড্রাইভার সাহেব। পাংখা চশমা লাগাইলো ড্রাইভার সাহেব, এবার হাত দেখান তো। আমরা যাচ্ছি কোথায়? রাজশাহী। রাজশাহী আমরা রওনা দিচ্ছি। এই যে আসলো দেরি করে, সবাই দেরি করে বের হয়েছে, আমরা সবার আগে বসেছিলাম। সবাই এক জায়গায় হয়ে আমরা গাড়িতে ওঠার প্রস্তুতি গ্রহণ করতেছিলাম। আলামিন ভাই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল, রবি ভাই সামনে বসছে আর পেছনে যাবে না, এই নিয়ে ঝামেলা। শামীম ভাইয়ের জায়গা হচ্ছে না, এত মোটা মানুষ কেমনে ওঠে। পরে উঠলাম, আলামিন ভাই সবার উদ্দেশ্যে একটা ভিডিও করলো, সবার উদ্দেশ্যে কনফারেন্স বলতে পারেন। হিয়াকে দেখা যাচ্ছিল পেছনে, দাঁত বের করছে অনেকগুলো। তো বক্তব্য শেষে আমরা গাড়িতে উঠলাম, গাড়ি চলতে আরম্ভ করলো, কিন্তু আমাদের মধ্যে একজন মিসিং ছিল। আমরা শহরের পিচ ঢালা পথ পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করলাম। সামনে যে মিসিং ছিল তারে খুঁজে পাওয়া গেল। হাত দেখাচ্ছে, মনে হচ্ছে সামনের বছর এমপিতে দাঁড়াবে। হ্যাঁ, উঠলো অনেক কষ্ট করে। এত মোটা মানুষ কেমনে ধরে ভাই, জায়গা হচ্ছে না, চাপাচাপি করে যাওয়া লাগতেছে। তো মনে মনে ভাবলাম যে ডিকিতে নেই, কিন্তু ডিকিতে জায়গা নাই, হাইস গাড়ি নিছি। ধীরে ধীরে আবার চলা শুরু করলাম। রাস্তায় এত জ্যাম ছিল না, একদম ফাঁকা চারিদিকে। আর গাড়ি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। কি একটা গাড়ি নিছি, কি কপাল। আমরা গোহাইল ব্রিজ পার হলাম, ধীরে ধীরে এগিয়ে চলতেছি। দেখা যাক কত দ্রুত আমরা যেতে পারি। যত দ্রুত যাব তত তাড়াতাড়ি আমরা কাজগুলো সারতে পারবো। আমরা ভিডিও শুটের উদ্দেশ্য ছিল কিছুটা, আর যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, ঘোরাটাও ততটুকু ঘোরা সম্ভব। এখন দেখা যাক। আমরা পৌঁছালাম সিংড়া, আমাদের পলক ভাইয়ের এলাকায়। পলকে পলকে ইন্টারনেট থেমে যায়, সেই পলক ভাইয়ের এলাকায় ঢুকলাম। অনেক পথ পাড়ি দিয়ে আমরা প্রবেশ করলাম রেশম নগরী, শিল্পনগরী, শিক্ষানগরী রাজশাহীতে। রাজশাহী নওদাপাড়া আমচত্বরে আমরা প্রবেশ করলাম। ক্যামেরা ঘোরাতে পারছি না যদিও, যতটুকু দেখানো যায় আর কি। এই সেই রাজশাহী, তিনটা আম। সারা জীবন দেখে আসলাম এই অবস্থায়, পাকেও না পচেও না। তো আস্তে আস্তে এগিয়ে চলতেছি আমরা সাপিনা পার্কের উদ্দেশ্যে। তারপর নওদাপাড়া পেরিয়ে আমরা এগোতে থাকলাম ধীরে ধীরে। এখন সাপিনা পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। কতক্ষণ যে লাগবে বুঝতেই পারতেছি না, ড্রাইভারের গাড়ি চলে না। 40 45, 40 45 বুঝলাম না। গাড়ি মনে হয় যে বিয়ারিং এর গাড়ি নিয়ে আসলে এর চেয়ে দ্রুত যাওয়া যেত, এত ডিস্টার্ব করতেছে। অবশেষে পৌঁছলাম আমাদের স্বপ্নের সেই সাপিনা পার্কে। সাপিনা পার্কে ঢুকতে দেখলাম বিশাল এক লাইন। চিন্তা ভাবনা করলাম এই লাইনের মধ্যে যদি পড়ি তাহলে চিরা চ্যাপ্টা হয়ে যাব। পরে আমাদের এক বড় ভাই, সাবিনা পার্কের যে মালিক, তার নাতি দেলোয়ার ভাইরে ফোন দিলাম, সে আসলো। তার মধ্যে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিলাম, কারণ দুপুর হয়ে গেছিল। খাওয়া দাওয়া না করলে একদম নড়তে পারতাম না। সবাই খাওয়া দাওয়া করতেছি, পেছনের টেবিল যারা বসেছিল, আহা এতগুলা ভাত ছিটাইছি, খাওয়াই শিখলাম না জীবনে। আমাদের রুবেল ভাই, রবি ভাই, ওরা এখনো খাবারই পাই নাই আর, কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি। আমরা কালাভুনা নিছিলাম, কালাভুনাটা খুব সুন্দর ছিল, খুব সুস্বাদু ছিল। আমরা শেষ করতেছিলাম। এই সেই সাবিনা পার্ক, ভয়ঙ্কর রাক্ষস ডাইনোসর, যদিও সেগুলো হারিয়ে গেছে পৃথিবী থেকে, মেয়ে মানুষের